গুড মর্নিং সবাইকে। সবাই কেমন আছো বলো? আশা করছি সবাই ভালো আছে। আর আজকে রেডি হয়ে ভিডিওটা স্টার্ট করলাম। আজকের এখন যাচ্ছি একটু বাজারের দিকে, আর কিছু ফুলের মালাও আজকে আনতে হবে, যেহেতু আজকের আমার ঠাকুমার হচ্ছে মৃত্যুবার্ষিকী। তাই জন্য ফুলের মালাও আনতে যাব। আর এখন বাজে হচ্ছে সকাল হচ্ছে 9টা। বাবা মা হচ্ছে এগিয়ে গেছে, আর আমি এখন লাস্টে যাচ্ছি দৌড়ে, মানে চাবি টাবি দিয়ে যাচ্ছি, তিনজনেই যাচ্ছি। আর আমি যাবো, এখানে হচ্ছে ফুলের মালাটা হচ্ছে খুব একটা বেশি পাওয়া যায় না, তাই জন্য হচ্ছে আমি এখন যাবো হচ্ছে একটু বিশালক্ষী তলায়। আর মা আর বাবা হচ্ছে দুজনে চলে আসবে বাজার থেকে। আর আজকের ওয়েদারটা বেশ ভালো, বেশ সকাল সকাল ভালো হচ্ছে, রোদ উঠে গেছে। আর এই দেখো, বাবু এখন হনুমান টুপি পরেছে, হনুমান টুপি পরে এখন হেঁটে হেঁটে যাচ্ছে। আজকে রোদ উঠলে কি হবে, কিন্তু আজকে বেশ আর ঠান্ডা আছে। আর এই দিদার হাত ধরে হেঁটে হেঁটে যাচ্ছে, আমি আর বাবু দুজনে চলে যাব গাড়ি করে ফুল আনতে। আর বাবা মা চলে আসবে। আর এই যে আমরা গাড়িতে উঠে পড়েছি, এখান থেকে মিনিমাম যেতে ওই 10 মিনিটের মতো টাইম লাগবে। আমাদের এখানে তো একটাও মালা পেলাম না, এই যে চলে এলাম হচ্ছে মালা কিনতে, কিন্তু এসে পড়লাম একটু মহা বিপদে। আজকের তো মালা একদম ফুল নেই বললেই চলে। আর আজকে যেহেতু হচ্ছে 26শে জানুয়ারি, আর মালার দাম হচ্ছে প্রচণ্ড, মানে বলা যাবে না। যে মালা আমি হচ্ছে 20 টাকায় কিনি, সেই মালা আজকে 60 টাকা। আর মালা গাঁথছে সেই টাইমের মধ্যে আমি চলে এলাম মিষ্টি দোকানে একটু মিষ্টি নেবো বলে। তার মধ্যে অনেকগুলো মালা নেব, তার জন্য মালাগুলো কাঁদছিল। আর সব কিছু হচ্ছে নেওয়া কমপ্লিট, এবারে যাচ্ছি হচ্ছে বাড়ির দিকে। আর এর মধ্যে হচ্ছে বাবু আমার কোলে হচ্ছে ঘুমিয়েও পড়েছে। তারপরে চলো, এখন বাজে হচ্ছে সকাল 10:30, আর আমি হচ্ছে এই চলে এলাম বাড়িতে। বাবু তো ঘুমিয়েই পড়েছে দেখলে গাড়িতে। আর এই যে এখন এসে হচ্ছে ঘুমাচ্ছে, এই দেখো ঘুমাচ্ছে। অ্যাকচুয়ালি ও হচ্ছে যেটা হয়, আলো করছে, যেটা হয় মানে 9টার পাবলিক উঠেছে আজকের 6টায়। তাহলে ওই যে গ্যাপের যে ঘুমটা, ওটা তো হয়নি ওর, তাই জন্যে ও পুরো ঘুমিয়ে পড়েছে গাড়িতে আস্তে আস্তে। তারপরে চলো, আর একটা কার্পেট আমি এনেছি। আর একটা জিনিস তোমাদেরকে দেখাই, যেটা কালকের হচ্ছে দেখানো হয়নি। এই যে এখানে হচ্ছে মা এখানে পরিষ্কার করছে, এখানে হচ্ছে এই যে কার্পেট এনেছি আজকের, কার্পেট পাতা হবে। আরেকটা জিনিস হচ্ছে যেটা কালকের এনেছি বললাম, এই দেখো, এই হচ্ছে এই হচ্ছে টেবিল, আর এই হচ্ছে দুটো চেয়ার, মানে যেরকম দুটো চেয়ারই নিয়ে এসেছি। ওটা হচ্ছে কালকেরে নিয়ে এসেছি, কারণ দুটো চেয়ার নিয়েছি, একটা টেবিল নিয়েছি। আর এই জিনিসটা হচ্ছে বাবার হচ্ছে, কারণ দুটো চেয়ারই এখনো নিয়েছি, মানে যেরকম পয়সা থাকবে পরে আবার দুটো চেয়ার নিয়ে নেবো। এখন দুটো চেয়ার আর একটা টেবিলেই এখন কাজ চলুক, তারপরে আবার পরে দেখা যাবে। এই কার্পেটটা আর এই কার্পেটটা হচ্ছে একটুখানি আলাদা হয়ে গেল, ম্যাচিং হলো না। ওখানে হচ্ছে শেষ হয়ে গেছিলো, ওই জন্য আর ম্যাচিং হলো না। যাই হোক, ম্যাচিং হোক আর না হোক। আর চেয়ার টেবিলটা নেবার একটাই কারণ হচ্ছে বাবার অনেক দিনের একটা ইচ্ছা ছিল, তাই জন্যে মানে বাবার ইচ্ছাটা অনেক দিনের একটু পূরণ করলাম। যাই হোক, ভালো লাগছে। আগে এটা হচ্ছে পরিষ্কার করে নিই, তারপর হ্যাঁ, তার বাবা যেটা বলছিলাম, বাবার অনেক দিন ধরে ইচ্ছা ছিল এটা ঠিক করে নিয়ে তারপরে এখানে একটা চেয়ার টেবিল মতন পাতার। তাই জন্য আজকের মানে ওই জন্যে একটা টেবিল নিলাম আর দুটো চেয়ার নিলাম, যেরকম ছিল পয়সাটা। আর এটা যে খুব দামি টেবিল নিয়েছি সেটাও নয়, চেয়ারটা একটুখানি বেশি দামে নিয়েছি, কিন্তু টেবিলটা একটু কম দামে নিয়েছি। মানে যেরকম যেটা বলে না গরিবের শখ পূরণ, এটা হচ্ছে গরিবের শখ পূরণ। যাই হোক, গরিবের শখ পূরণ, বেশি দামি কিছু নিয়ে নিই। তারপরে চলো, আজকের আবার যেহেতু তোমাদেরকে বললাম ঠাকুমার হচ্ছে আজকের মৃত্যুদিন, তাই জন্য পিকচারগুলো একটু পরিষ্কার করে মালা টালা নিয়ে এসেছি, সেগুলো দিতে হবে। তার আগে হচ্ছে এই জায়গাটা হচ্ছে আগে ঠিকঠাক করে নিই, তারপরে হচ্ছে করবো। আগে হচ্ছে এই জায়গাটা ভালো করে পরিষ্কার করে নেব, তারপরে হচ্ছে কার্পেটটা পাতবো। যেহেতু তলাটা হচ্ছে মাটি, তাই জন্য একটু অনেকগুলো জায়গায় একটু গর্ত গর্ত হয়ে আছে, তাই মাকে বললাম যে একটুখানি ওগুলো মাটি দিয়ে ঠিক করে দাও, দিয়ে ওর ওপরে কিছু পেতে দিয়ে তার ওপরে হচ্ছে কার্পেটটা পাতবো।
যেহেতু এই জায়গাটা পরে সিমেন্ট করে নেবো, কিন্তু এই মুহূর্তে হচ্ছে সম্ভব না। এই মুহূর্তে হচ্ছে কার্পেটটা হচ্ছে পেতেই কাজটা চালাই। আর মায়ের সেলাই মেশিনটাও ঠিক করে এখানে সেলাই শেখায়, তাই জন্য মেশিনটা সরিয়ে রাখছি দুজনে মিলে। তারপর কার্পেটটা পাতা হয়ে যাবে আর তারপরে টেবিলের বক্সটা খুলবো, এখানে টেবিলটাকে পাতবো। আর এই দেখো, টেবিলটা এখন আনবক্সিং করতে করতে আমি তো ফেলেই দিলাম টেবিলটাকে বার করতে। এখন টেবিলটা করব হচ্ছে, বক্স থেকে টেবিলটাকে বার করে নেব, নিয়ে এখানে হচ্ছে টেবিলটাকে পাতবো। যাই হোক, একটা মানে অনেক দিনের একটা ইচ্ছা ছিল, অনেক দিনের ইচ্ছাটা একটুখানি পূরণ হলো। সে কম দামি হোক আর বেশি দামি হোক, ইচ্ছাটা তো পূরণ হলো। বিশেষ করে আমার বাবার খুব ইচ্ছা ছিল, তোমাদেরকে যেটা বললাম। তারপরে চলো টেবিলটা হচ্ছে প্যাকিংটা খুলে নিয়ে টেবিলটাকে পেতে তারপর তোমাদেরকে দেখাচ্ছি। আর এই দেখো, তলায় কার্পেটটা হচ্ছে আমাদের পাতা হয়ে গেছে। কেমন লাগছে অবশ্যই কিন্তু জানিও। আর এই দেখো, টেবিলটাও আমি ফিটিংস করে ফেলেছি। আর টেবিলটাকে এখানে রাখলাম, যেহেতু এখন দুটো চেয়ার, তাই জন্য টেবিলটাকে এখন এইভাবে রেখে দিলাম। আর এদিকে আরেকজন চলে এসেছে, এটা হচ্ছে আমার ছোট মামার ছেলে। ও খুব একটা আসার সময় পায় না, যেহেতু পড়ার চাপ। আজকের যেহেতু ছুটি আছে, তাই জন্য আমাদের বাড়িতে এসেছে। আর এই হচ্ছে ফুলের মালা নিয়ে নিয়েছি। আর এটা হচ্ছে আমার ঠাকুমা, সব থেকে বড় আদরের, মানে যে আমাকে সব থেকে মানে বেশি ভালোবাসতো, এটা হচ্ছে আমার দাদু। আর এখন বাজে হচ্ছে ওই 12:30 থেকে 1টা বাজে, আর আমি চান টান করে রেডি হয়ে গেছি, আর বাবুরও ওদিকে চান টান করে খাওয়া দাওয়া হয়ে গেছে। আর যেই আমি ক্যামেরাটা অন করেছি, সেই হচ্ছে ক্যামেরার সামনে এসে ওর কাজকর্ম ও শুরু করে দিয়েছে। ক্যামেরাটা অন করা মাত্রই ও ক্যামেরার সামনে চলে আসবে। ওই দেখো মুখের কত অঙ্গভঙ্গি করছে, দেখতে পাচ্ছ? আর আমি এবার যাব হচ্ছে মালাটা দিয়ে দেবো। বাবা আমাকেই দিতে বললো, তাই জন্য আমি দিয়ে দিচ্ছি। আর এই যে মালাগুলো নিয়ে এসেছিলাম, সেগুলো এখন হচ্ছে পরিয়ে দিচ্ছি। আর এই যে দুটো মানুষ না আমার লাইফে কি, মানে সেটা আমি বলে বোঝাতে পারবো না। এদের অবদান না অনেক। আমার বড় হওয়া পর্যন্ত আমাকে মানুষ করা, আমাকে দেখাশোনা করা। অ্যাকচুয়ালি আমার মা সংসার চালানোর জন্য বাইরে যেত, আমার মাই হচ্ছে সব কিছু। তখন এই ঠাকুমা দাদুই হচ্ছে আমাকে আগলে রেখে দিয়েছে। ঠাকুমা দাদুই হচ্ছে মানে আমার কাছে কি বলবো, আর একটা মা বাবার মতন, যেটা আমি বলে বোঝাতে পারবো না। তাই জন্যে এই দুটো মানুষকে আমি সবসময় ভগবানের আসনে বসাই। এই যেখানে ঠাকুর থাকে আমি ওখানে মামা কি করছে? কি করছে মামা? দুজনের পাগলামো দেখো, শুধু পাগলামোটা দেখো। ওটা কি পাগলামো হচ্ছে? মামার ভাগনা কি পাগলামো হচ্ছে? ওই পাগলামো, ওই মামা এসছে আবার, কি পাগলামো করছে। আর এই যে ঘন্টু মামা, ঠিক আছে? ঘন্টু মামা মানে আমার ছেলের ঘন্টু মামা, মানে এটা আমার ছোট মামার ছেলে, যাকে আমি ঘন্টু বলে ডাকি। ও আজকে আমাদের বাড়ি খাবে। আর নতুন টেবিল তো মানে পেতেছি, ও আজকের ওই জন্য বলছে আজকের আমাদের বাড়ি খাবে। আর এখন বাজে হচ্ছে বিকাল এই 4:30 মতন। আর একটা পার্সেল এসেছে। আমি একটা অর্ডার করেছিলাম আমার মায়ের হচ্ছে কিচেন র্যাকটা, মানে গ্যাসের পাশে হচ্ছে একটা র্যাক মতন, যে ছোট ছোট যে র্যাকগুলো পাওয়া যায় না, ওটা হচ্ছে রাখবো বলে। জানো, তোমাদেরকে খুলে দেখাচ্ছি। এই পার্সেল খুলতে গিয়ে আমার দম বেরিয়ে গেল আজকে। কাঁচিটা নিয়েও বসিনি, ব্লেড কিচ্ছু নিয়ে বসিনি, ছুরি কাঁচি কিচ্ছু নিয়ে বসিনি, আমি পার্সেল খুলতে বসেছি। এই যে র্যাকগুলো হয় না, এই হচ্ছে আমি 2 পিস কিনেছিলাম এই গ্যাসের পাশে, ওটা রাখবো বলে। অনেক দিনের ইচ্ছা ছিল, তখন কিন্তু টেবিলটা মানে গ্যাস টেবিলটা ভাঙা ছিল বলে কিনিনি। যেহেতু গ্যাস টেবিলটা ঠিক করলাম, তাই এখানে এটা হচ্ছে সেট করে দিলাম।
আর এখন বাজে হচ্ছে রাত্রির ৯টা। আর এই যে মহারাজের খাওয়া দাওয়া হয়ে গেছে। আর এখানে ওকে একটা ট্রেন গাড়ি নিয়ে খেলছে। আর এই যে এখানে আমাদের হচ্ছে রকি মহারাজ এখন এখানে শুয়ে আছে। আর ও এখন খেলাধুলা করছে। আমরা সেই সময় আমরা খেয়ে নিচ্ছি, আর ও এখন ট্রেন গাড়ি নিয়ে খেলছে। তারপরে চলো এখন আমাদের গুড নাইট সবাইকে। বাবু বলে দিচ্ছে সবাইকে গুড নাইট, সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আর যারা চ্যানেল সাবস্ক্রাইব করোনি প্লিজ